রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই সততা মানুষকে কল্যাণের দিকে এগিয়ে নিয়ে যায়, আর কল্যাণ মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়। মুসলিম 6531। আসসালামু আলাইকুম। ঢাকা থেকে ঐশী বলছি। ঐশীস ওয়ার্ল্ডে আরও একবার স্বাগত জানিয়ে নিচ্ছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে আজকে যারা ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। সিয়াম বেশর এই হোটেলে আমরা উঠেছি। এখন পরের দিন সকাল 10টার সময় আমরা উঠে দেখতেই পাচ্ছেন পাড়ি দিচ্ছি। মানে আজকে যেহেতু এই হোটেলে সকালে বুফে আইটেম আছে, মানে বুফের আয়োজন আছে, তো সকালের নাস্তা হিসেবে আমরা চলে এসেছি সিয়াম বেশরের বুফেতে। তো এখানে আসার পর দেখছি সবসময় তো বাংলাদেশের বুফে খেয়েছি, আজকে পাতায়ার সেই বুফেতে চলে এসেছি সিয়াম বেশরে। আর এখানে অনেক রকম আইটেমস আছে, ইভেন এখানে আমাদের যে পর্ক সেটাও কিন্তু আছে। তাই খেতে গেলে সবসময় যেটা চিন্তা করতে হয় যে পর্ক যেটাতে আছে তার আশেপাশের কোনো খাবার যাতে না নেওয়া হয়। তো ওই চিন্তা করে আমি প্রথম দিকে একটু ভিডিও করে দেখছি কোথায় কোথায় কী আছে, আর আপনাদের মাঝে শেয়ার করছি। তারপর খাবার নিব। তো চলুন দেখি কী কী আছে এখানে, দেখিয়ে নিচ্ছি। বেসিকলি মানে যেই রেস্টুরেন্ট বা যেই হোটেলে আমরা খাই না কেন, কতটা হালাল বা কতটুকু আমাদের জন্য মানে ভালো হবে সেটা কিন্তু চিন্তা করতেই হয়। আর ম্যাক্সিমাম টাইম হালাল রেস্টুরেন্টগুলোতেই খাওয়ার চেষ্টা করে থাকি, তাই না? তো এখানে দেখতে পাচ্ছেন সসেজ নিচ্ছে আদনান। তো এটা কিন্তু চিকেন সসেজ, আর আমি পাশে দেখলাম এই যে এটা হচ্ছে পর্কের। এটা দেখে আমি খুব ভয় পেয়ে গেলাম, আশেপাশে ছিলাম না, তার একটু দূরে চলে গিয়েছি জাস্ট একটু দেখানোর জন্য। আমি উঠিয়ে দেখছি। আর এখানে হচ্ছে স্যুপ আছে। তো এখানে যে স্যুপগুলি এবং এই চাউমিনগুলি এগুলো মোটামুটি ভালো খাওয়া যাবে, মানে চিকেন দিয়ে করা। তারপরও চিকেন করে বক্সে নিয়ে নিচ্ছে বা গ্লাসে নিয়ে নিচ্ছে বা জারে নিয়ে নিচ্ছে। এই জিনিসটা আমার কাছে ডিফারেন্ট লেগেছে, মানে ইনস্ট্যান্ট ওনারা বানিয়ে দিচ্ছে। তাছাড়া আমরা নিজেই দেখতে পাচ্ছি ফ্রুটসগুলো দিয়েই করছে, এক্সট্রা কিছুই দিচ্ছে না। তো এটা আমার ভালো লেগেছে, কোনো ফ্লেভার ব্যবহার করেনি। আর সুশি তো আমার খুব ফেভারিট। এখানে সুশি আমি চিকেনের সেটা একটু খেয়েছিলাম সস দিয়ে। আর এখানে যেটা এই স্যুপটা আমার খুব ভালো লেগেছে, ঝিনুক দিয়ে, মানে ঝিনুকের ভেতরে যে থাকে শেলের, তো সেটা দিয়েই করা। আমার কাছে ভালো লেগেছে, স্পেশাল অপিনিয়ন। আর এই টাইপের সি ফুড আমার অলওয়েজ ভালো লাগে, তো আমি এই স্যুপটা একটু বেশি করে খেয়েছিলাম। বেশ এভাবে আমরা সবাই খাওয়া দাওয়া করে
চলে এসেছি রুমে। এবার আমরা লাগেজ নিয়ে নিচে চলে যাব। বেসিক্যালি আজকে আমরা রুমটা ছেড়ে দিয়েছি। আমরা আজকে পাতায়া থাকবো, বাট অন্য হোটেলে উঠবো। এই হোটেলটা দেখা হয়েছে, খাওয়া হয়েছে। তো আমরা যেটি করলাম, আমাদের লাগেজগুলো নিচে রেখে মানে লবিতে রেখে আমরা এখন একটা এজেন্সির মাধ্যমে যাচ্ছি হচ্ছে গিয়ে পাতায়া কোরাল বিচে, যেখানে প্যারাসেলিং হয় বা বিচ দেখানো হয়। তো এই নদীর ওখানে, আর এখানে এসে সবাই কিন্তু ছবি তুলে পাতায়া সিটি। এখানে দাঁড়িয়েও আমরা ছবি তুলেছি। আর ওনারা মানে এজেন্সির লোকজনরা আমাদের সবার একটা করে ছবি নিয়েছিল। এই বোটে উঠবো, আর এই বোটে উঠে আমরা যেটি করব, প্রথমে প্যারাসেলিং বা আন্ডার ওয়াটার যেটা সব কিছু কিন্তু এখানে করা যায়, বাট আমরা কিন্তু রিস্ক নিইনি। আর এবার আমরা একটু ভয় পাচ্ছিলাম, যেহেতু মানে সাগরের মাঝে চলে এসেছি। তো যাই হোক, সুন্দর করে আল্লাহর নাম নিয়ে আমরা যাচ্ছি। বেশ প্রথমে যেটি হয়, আমাদের এই বোটে নিয়ে আসার পর দেখা গিয়েছে এখানে নামতে হচ্ছে। এখানে আমাদের ট্রেনিং দেওয়া হবে, যারা আমরা প্যারাসেলিং করব বা আন্ডার ওয়াটারে যাব। তো সেই হিসাবে করে এখানে আমরা কিছুক্ষণ শুনেছি। আর দেখতেই পাচ্ছেন প্যারাসেলিং করা হচ্ছে। তো এটা আমরা কখনোই করব না। স্পেশালি আমি আদনান আমরা ভয় পাই। যারা খুব সাহসী তারাই করছে। তো এখানে শম্পা আর হচ্ছে নেহান, ওরা দুইজন এই প্যারাসেলিং করেছে, আমরা কেউ করিনি। মুক্তা এবং বাপ্পি ওরা কিন্তু আগেও করেছে, যার কারণে ওরা করেনি। তারপর ওখানে প্যারাসেলিং শেষ করে, ওখানে প্রায় 1 ঘন্টার মতো আমরা ছিলাম। প্যারাসেলিং শেষ করে আবার বোটে উঠেছি। এবার যাচ্ছে হচ্ছে গিয়ে কোরাল বিচে, পাতায়া কোরাল বিচ। তো যাওয়ার পথে একটু দেখিয়ে নিয়েছি। যেহেতু সাঁতার জানি না, লাইফ জ্যাকেট পরতে হয়েছে। তো সবাই চেষ্টা করে নিয়েছিলাম লাইফ জ্যাকেট পরার, আদনান পরেনি। যাই হোক, আমরা কিন্তু কোরাল বিচে চলে এসেছি। এবার আমরা নামলাম। নেমে আমরা একটু দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে সেই কোরাল বিচ পাতায়া। তো এখানে সবাই আসে, এসে বিচের মধ্যে সুইমিং করে মজা করে। তো যাই হোক, তো আমরা যেটি করলাম, যেহেতু এজেন্সির মাধ্যমে এসেছে, আমাদের সবার হাতে ছোটো করে একটা টিকিট দিয়েছে, যেটার জন্য ওয়াশরুমে গিয়ে বা ফ্রেশ হয়ে আসা যাবে এবং লকার নিতে চাইলে লকার নেওয়া যাবে। তো যেহেতু আমরা বেশিক্ষণ থাকবো না এখানে, বা আমাদের অনেক মেম্বার আছে, আমরা লকার নেইনি আজকে, কিছু ওরকম আনিনি লকার নেওয়ার মতো। বাট এখানে আমরা চেয়ারে কিছুক্ষণ বসেছিলাম, তারপর আমি চলে আসলাম বিচে। বিচে এসে তো আর সুইমিং পারি না, কী করবো, একটু ভিডিও করতে হয়। ভিডিও করলাম আর একটু পাটা ভিজিয়ে নিলাম এখানে।
বলতে আমি আর আদনান খাইনি, যার কারণে আমি ভিডিও করতে পারিনি। ফ্রেন্ডের সাথে একটু লাগালাগি হয়েছিল, মানে ঝগড়া হয়েছিল, যার কারণে আমি আদনান রুমে চলে গিয়েছি, মানে আমরা লবিতে চলে গিয়েছি, আমাদের লাগেজ নিয়ে নিয়েছিলাম। তো এর মধ্যে বাপ্পিরা জনিরা খাওয়া দাওয়া শেষ করে আমাদের কাছে গেল, আমাদেরকে ম্যানেজ করিয়ে ফেললো। তারপর আমরা যেটি করব, এখন আমাদের ব্যাগ লাগেজ নিয়ে আমরা একটা ওভারটেকেছি, সেখানে যাচ্ছি, আমরা অন্য একটা হোটেলে যাব। তো আজকে এই হোটেলটা ছেড়েছি, আজকেও পাতায়া থাকবো, বাট অন্য হোটেলে। সেটা কোন হোটেলে উঠেছি নেক্সট ব্লগে শেয়ার করে নিব। আশা করি ব্লগের সাথে থাকবেন, এনজয় করে নেবেন। আজ এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।